হায় রে, জীবনে কত বিয়া দিলাম, শালার মানুষ টাকাই দিবার চায় না। এই কার খায় আমি এই ঘটকালি করবো? হ্যাঁ, কায় মা তুমি? ও আচ্ছা আচ্ছা, ওই যে মন্ডল পাড়া রফিকুল না? আচ্ছা, বিয়ে হয় নাই? ঠিক আছে মা, তোর জন্য ভালো পাত্র বিদ্যুৎ দেখি দেব, চিন্তা করিস না, ঠিক আছে? লেখাপড়া কত করছিস মা? মেট্রিক পাস করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, যাও 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 যাও। শালার মেয়ে এত সুন্দর মেয়ে, আমি খুঁজে পাই না। ওই শালা চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যান আমাকে 10,000 টাকা দিবার চাইলো। হ্যাঁ, আমি কিন্তু খুঁজে পাই না। সব তারিখে না, শালা মানুষ তো হয়েছে, দেখি কি করা যায়। ও বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হ্যাঁ বাবা, আমি তো, আরে তুমি আমার চেনো না। এই অত্র এলাকায় পুরা দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে চেনে যে আমি ঘটক সাহেব আলী। আমাকে সবাই চিনে। সবাই তো চেনে রে বাবা। বাবা তোমার তো আমি চিনলাম না, তুমি কে? আমি শফিকুলের ছেলে। ও ওই শফিকুল, শফিকুল হ্যাঁ। তো শফিকুলের বাড়িতে এটা কোন করে? এই বাড়ি হয় না? ও বাবা, আমি তো ভুলে গেছি, আমি তো তোমার বাড়ি যাইতে বেড়াইছিলাম। আচ্ছা, তো কি খবর বাবা, বলো তো, কিছু বলবা? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো বলো বলো। আমার বেলে নাকি ঘটকালি করি বেড়াচ্ছেন, আমি শুনলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার তো মেয়ের আমি দেখি এখন সব কমপ্লিট হয়ে গেছে। তোমার আব্বা 4 লাখ টাকা চাইলো, তো আমি ওই মেয়ের পক্ষ থেকে আসলো, তো কথাবার্তা সব 4 লক্ষ টাকা 60 লক্ষ টাকা দিবে। তারপরে এখন ওই যে কি কইলে এই যে এরকম করে যে 200 হুন্ডা হুন্ডা ওই দিবে, 60 লাখ টাকা দিবে। তোমার তো বিয়ে কমপ্লিট, হ্যাঁ তো কিছু তোমার বলার আছে নাকি? আছে আছে। বলো 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 বলো। আমি না আইলে, আমি মেয়ের না দেখা পর্যন্ত হ্যাঁ, হইবে না কাজ। আমার পছন্দই পছন্দ। আরে বাবা রে, সেই তো কথা। তোমার আব্বা গেল, আম্মা গেল, তোমার চাচা গেল, তোমার দাদি গেল, সবাই গেল, যা দেখে আসলো মেয়ে পছন্দ করলো। এখন আবার তুমি দেখবা। আমি দেখবো। হায় রে, হায় রে, এই তো কলিকাল রে, এই তো কলিকাল। ছেলের পক্ষে না দেখিলে, হ্যাঁ, ছেলে যদি যদি পছন্দ করে তাহলে বিয়াও করিবে, বিয়া হইবে। তা না পছন্দ যদি না হয় ছেলে, তাহলে বিয়া হইবে না। ও আচ্ছা আচ্ছা, না সেটা বাবা আমাদের আমলে ছিল না, তোমার আব্বা আম্মা দেখিয়ে আইছে। তো ঠিক আছে বাবা, তুমি যদি দেখতে চাও তো তোমারে আমি দেখাবো, সমস্যা নাই, দেখাবো, সমস্যা নাই। বহুদিন দেখাই দেন। আজকে দেখবা। একটা কাজ করো বাবা, আচ্ছা। তুমি একটা কাজ করো, তুমি সাজি বুঝে আসো, আমি তো তোমাকে এটা দেখাবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা বাবা, দাও তুমি এইদিকে, আমি এইদিকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি সাজি বুঝে আসো, আমি ওইখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমিও যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর কত সময় থাকবে, এই ছেলেটা এখনো আসে না। ঘটক সালারে কথা ধরিয়া আগবার না ভাবিয়া, এই বাবা, তুমি- কইলাম টাকার লোভে কইনা দেখিয়া। আর আরে আমার কথা শোনো। এই বেটা, দিও সাইকেল ঘড়ি। বলেন। তুমি বেলা আমার সাথে দেখতে যাইবা। হ্যাঁ। তুমি এখনো যে ভাই আমার শুরু করছো, হ্যাঁ। তাতে তো কি হবে বলো তো? আরে বাবা, বলো, ওগুলো কথা বাদ দাও, চলো আমার সঙ্গে চলো, চলো দেখবে, চলো ছোট। ও তো খুব ভালো ঘরের মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ, বিয়ে তো ঠিক হয়ে গেছে, দেখিয়ে তুমি আমার জানাও। ঠিক আছে? ঠিক আছে, চলো 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 চলো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মা? ওই যে আমার আব্বা তোমরা ও হ্যাঁ 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 পড়াশোনা হ্যাঁ, আলাপ করছেন। ও তুমি ওই মন্ডলের মেয়ে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তা শোনো মা, এখন তো যুগ জামানা খারাপ। ওই বাবা মায়ে যদি পাত্র পাত্রী দেখে, তো এখনকার ছেলে মেয়েরা পছন্দ করে না, ওরা নিজেরাই পছন্দ করিয়া, হ্যাঁ, দেখে পছন্দ করে নেয়। ঠিক আছে? তো শোনো বাবাজি, এই যে হলো সেই মন্ডলের মেয়ে, তোমার কিছু কথা আছে? হ্যাঁ, দেখি কথা কইতে পারে কি না পারে, আমি না যাচাই করে দেখবো। না না, ঠিক আছে ঠিক আছে, এখন তো কলিকাল আসি গেছে না, এখন ওই ছেলে আগে মেয়ে দেখে, মেয়ে আগে ছেলে দেখে, বাবা আমার পছন্দ আর এখন হয় না। শোনেন ঘটক সাহেব, হ্যাঁ বলেন। না তোমরা এই যে থাকেন, আমি না পোশাক করে দেবো। পেশাব করবা? হ্যাঁ। তা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাও। আচ্ছা যাই। মা শোনো, তুমি সংসার করবে, ঠিক আছে? তুমি ভালো করে যাচাই বাছাই করে নাও, কারণ এখনকার ছেলে মেয়ে তোমরা তো ওই বাবা মার কথা তো মানো না। ঠিক আছে? তুমি এখন তোমার পাত্রকে তুমি পছন্দ করে নাও। ঠিক আছে? এ বাবাজি, হ্যাঁ, ঠিক আছে। শোনো শোনো শোনো, আমি কথা কই, এখন তোমাদের তো বিয়ে হবে, বিয়ের আগে তো দেখা যায় না আমাদের মুসলমান শরীয়তে। যাই হোক, তুমি কথা টথা বলো। ঠিক আছে? আচ্ছা, এখানে থাকেন, আমি আর একটু আছি।
তুমি কতদূর লেখাপড়া করছো? বারবার আমি বলবো, আমি তো বলতে এসেছি যে আমার বিয়ে পাস। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার নাম কি? আমি রোজিনে। আমার মনে ছিল না। আচ্ছা থাকেন, আসি। ও চাচা, চাচা একটু আসেন তো। হ্যাঁ মা, বলো মা, বলো বলো বলো, কিছু বলবে মা? আপনি কেমন ছেলে দেখতে? কেন মা? ওই এক কথা বারবার বলতেছে আর পেশাব করে দিয়েছে, বারবার বলতেছে আর পেশাব করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ছেলে তোমার পছন্দ হয় নাই? না, চাচা ওই ছেলে বারবার পেশাব করছে, মানে এই ছেলে মানে ডায়াবেটিস। ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমার সংসারে হবে না, দ্বিতীয়বার আবার আমাকে বিয়ে করতে হবে। ওই জন্য চাচা আমি বিয়ে করবো না। না ঠিক আছে মা, এই জন্য তো আমি এখন বুঝলাম যে এখনকার ছেলে হোক মেয়ে হোক কেন নিজে দেখে পছন্দ করে বিয়ে করে। ঠিক আছে তো, ঠিক আছে মা, আমি দেখি তোমার আব্বার সঙ্গে কথা বলি। আমার প্রথম দেখি আমার পছন্দ লাগছে, আমার প্রথম বউ তো ভালো লাগিছে, একটা সিদ্ধান্ত করার মতন করো, আমার ঘটকে কইবে। সব বারবার পেশাব করে দিতে ছেলের আমার দরকার নেই। বললাম রে, এই বেটা, তুমি এত ঘন ঘন পেশাব করলে এই মানুষের কত কষ্ট করবে, তুই তো বেটা ডায়াবেটিস। হ্যাঁ, তুই তো মানুষের আচ্ছা ঠিক আছে। খাওয়াটা কপালটা ভাঙবি রে বেটা। আরে যাই না, 5 সেন্টার পেমেন্ট আমার খলে ফেলে আরে দিছে। বেটা, তোর স্যান্ডেল দি পিটারে একটু কপাল বেটা, তোর তো স্যান্ডেল দি পিটারে তো কপাল। মানে আমার 3 আঙ্গুল কপাল 4 আঙ্গুল হই যায়। এই বেটা, তুই এত ঘর ঘর পেশাব করে বিয়ে করে বেটা, তোর খাওয়া দিবি নাকি? হ্যাঁ, ধর বেটা, যখন পোশাক পরিবার মন চায় সামনে তো মানুষ পোশাক করে। যাই বিয়ে হবে না, তোর আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা দাও 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 কালা, আমার কপালটাই খারাপ, এত ঘটকালি করি, সারা ঘর দুটাতে পারি না, খালি নিজের খায় সারাদিন দৌড় মারি। না, এই ঘটকালি টট সব বাদ দেওয়া লাগবে, বাদ দেওয়া।